প্রত্যেকটা বোন সবাই মিলে একটা দাবি চাইবা, শেখ হাসিনার ফাঁসি চাই আমি। আমার বাধা দিও না, আমি ফিরবো, শহীদ হয়ে তুলবো। আর আমার সন্তান শহীদ হয়ে ফিরছে। আমার ছেলে 5 তারিখ সকাল 10টায় বের হয়, সাথে সারাটা দিন যায়, এমনকি সারা রাতটা আমরা খুঁজতেই থাকি, কোথাও তাকে পাই না। পরের দিন সকালবেলা আমি ঢাকা মেডিকেল যাই, সব কোনো জায়গাতে বীজ খাইয়া কোথাও আমার সন্তানকে আমি পাই না। যাই ঝাউসর খুদারাঘাট, সেখানেও আমার ছেলেকে আমি পাই না। আমার হাহাকার বুক নিয়া তখন আমি ধানমন্ডি 32 নাম্বার শেখ মুজিবুর রাক্ষসের বাড়িতে দেয়া আমার সন্তানকে আমি পাই। সেখানে যা দেখি হাজারো মার, হাজারো সন্তান সেখানে পড়ে রয়েছে। আর আমি এইটাই চাবো যে আমার যত বোনের সন্তান হয়েছে প্রত্যেকটা বোন সত্য বিচার চাক। আর আমি বলবো যে প্রত্যেকটা বোন সবাই মিলে একটা দাবি চাইবা, শেখ হাসিনার ফাঁসি চাই আমি। ইনশাআল্লাহ বিচার হবে, ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়া চাই আমার আমি বাদ ঠিক নাই, আমি আমার ভাইরা কি আসবেন, আমার ভাই বলেন আমি বুঝতে পারতেছি চলে গেছে। এখন পর্যন্ত তাদের ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আমার সন্তানের আমি হাসপাতালে ঘুরছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কি হতভাগা না দুর্ভাগা। এই যদি আমাদের দেশের পরিস্থিতি এখনই এরকম থাকে, তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে আমার সন্তানের মতো আরো অনেক মায়ের সন্তান, অনেক বাবা, অনেক ভাই দুনিয়া থেকে চলে যাবে বিনা বিচারে, বিনা প্রতিবাদের ক্ষেত্রে। ভবিষ্যতে যদি আমরা যে সরকারকে উদ্ধার করার জন্য আমার সন্তান আরো যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভবিষ্যতে যদি আমরা এরকম সরকার আবার কাউকে দেখি, তাহলে যারা চলে গেছেন তাদের পিতা মাতা হয়ে আমি বলবো যে আমরা হতভাগা। বিচার চাই, অবশ্য চাই, রাষ্ট্রমর্যাদা পাই, আমি অটুতে চাই, আর কিছু চাই না। সবাই আমার